হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক অনেক হ্যাপিলি আছেন। আজকে অনেক দিন পরে আমি একটা ছোট্ট ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গত শুক্রবারে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল বীরগঞ্জ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁওর অন্তর্ভুক্ত সে থানাটি। এবং এই রাস্তাটা এত সুন্দর, কোনোভাবেই মনে হচ্ছে না যেন বাংলাদেশ। কারণ বাংলাদেশের রাস্তাঘাট তো অপরিষ্কার অপরিচ্ছন্ন, কিন্তু দেখেন এটা দেখে কি মনে হচ্ছে যে আমি বাংলাদেশের গ্রামীণ পথ দিয়ে যাচ্ছি। কি সুন্দর! সত্যি কথা বলতে বাংলাদেশের এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মন একেবারে ভরে ওঠে। আর মনে মনে বলি, ইস, যদি সব সময় প্রত্যেকটা রাস্তাঘাট এরকমভাবেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তো কথা বলতে বলতে দেখেন আমরা চলে এসেছি পীরগঞ্জের সেই সুন্দর কলেজটিতে। ঢুকতেই একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, ইস, ফুল বিছিয়ে রেখে মনে হয় স্বাগত জানাচ্ছে আমাকে। তো আমরা মাঠ ঘুরিয়ে পেরিয়ে চলে আসলাম আমাদের ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের কাছে। আর আজকে আমরা যেই উদ্দেশ্যে এই পীরগঞ্জে এসেছি সেটার মূল উদ্দেশ্য হলো আমাদের ক্রিকেট একাডেমি স্বপ্নদিশারি ক্রিকেট কোচিং, সেটার সাথে পীরগঞ্জের ক্রিকেটারদের একটা টুর্নামেন্ট ছিল, ছোট্ট ঘরোয়া টুর্নামেন্ট। তো অলরেডি আমাদের প্লেয়াররা একেবারে বিপর্যস্ত, ব্যাটিং বিপর্যস্ত, এবং তারা একটা মাত্র উইকেট আসছে এবং অলরেডি সব উইকেট চলে গেছে, আর রান হয়েছে মাত্র 100। তো আমাদের যে কোচ আছেন তিনি খুব সুন্দর করে তাদেরকে ইন্সপায়ার করছে যে তোমরা ভালো করে খেলবা, প্রতিদিন তো একরকম হয় না, এবং অনেক ভালো একটা কোচ, এবং এই কোচ কিন্তু আমাদের কোচিং থেকেই উঠে আসা। তো যাক, এ কিন্তু ঢাকা লিগগুলোতেও খেলেছে এবং অনেক বড় মাপের ক্রিকেটার বর্তমানে। তো আমাদের সাথে সে আছে অনেক দিন ধরেই। তো ব্যাটিং দেখছি, কিন্তু আমার মন এখানে কোনোভাবেই থাকছে না, কারণ ওই যে দেখতে পাচ্ছেন দূরে কৃষ্ণচূড়ার গাছটি, ওখানে কিন্তু আমার মন চলে গেছে। কারণ এত সুন্দর ফুল আর ফুল যেন বিছিয়ে রেখেছে, এটা আমার আর সহ্য হচ্ছে না। তারপরও মনোকষ্ট নিয়ে অনেকক্ষণ খেলা দেখলাম, এবং আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ক্ষুদে ক্রিকেটাররা মনোবল ফিরিয়ে নিয়ে লাস্ট উইকেট পর্যন্ত খেলে 131 রান করলো। তো আমি আশাবাদী, যতটুকুই করুক না কেন তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে নিয়ে দিয়ে আসো। এই তো এসে আমি ছোট্ট মেয়ের মতো ফুলগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম। আর দেখেন কি সুন্দর ফুলের বিছানা। আমরা হলিউড, বলিউড, টলিউডে দেখি যে নায়ক নায়িকারা খুব সুন্দর লাল গালিচায় হেঁটে বেড়ায়, আর প্রকৃতি সাজিয়ে রেখেছে সাধারণ মানুষের জন্য অসাধারণ একটি গালিচা, তাই না বলেন তো বন্ধুরা? আপনাদের আর কি সুন্দর বলবো, গালিচায় একটু দক্ষিণ ভাবনি দিকের হাঁটলাম, ভবনের ছবি ওইদিকে তুললাম। আমরা কিন্তু যাইনি। অনেক গিয়ে অনেক এক বছর পরে মনোরম আমি এত দৃশ্য আমি সুন্দর দেখতে একটা পেলাম। সময় কাটাতে পারলাম। বিশ্বাস করেন, না এত হলেও আমি প্রায় সুন্দর 25 থেকে 26 অবহেলিত বছর পরে ফুলের এরকম গাছ সুন্দর আর একটা এত সুন্দর হলুদ হলুদ কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে জীবনে আমি যাওয়ার ফার্স্ট টাইম সুযোগ দেখলাম। পেলাম। জানি না এটার এই জন্য ফুলের অবশ্য নাম আমার কি, হাজবেন্ডকে গন্ধ অনেক নেই, অনেক কিন্তু ধন্যবাদ দেওয়া এত উচিত। দৃষ্টি কারণ সে নন্দন, যদি আমাকে না নিয়ে মনটা যেত, আমার আমি একেবারে এত কেড়ে সুন্দর নিয়েছে। জায়গা দেখেন কখনোই সুন্দর, করতে পারতাম আর না। পাতাগুলো কিন্তু আমার একটা অনেক চমৎকার, ফোবিয়া, নকশাযুক্ত, জার্নি ফোবিয়া। এটার আঁকানো কারণে বাঁকানো। কিন্তু কি আমি বাইরে সুন্দর! কোথাও যেতে পারি এই না। জায়গাতে আমি অনেকক্ষণ আর এই দাঁড়িয়েছিলাম। কৃষ্ণচূড়া গাছের আর নিচে গিয়ে ঘাসময় মনে মাঠটা হচ্ছে কি আর বলবো, বাসায় যেন না ফিরি, খালি পায়ে সেখানেই মনের থেকে যাই। মতো করে হাঁটলাম।
দেখতে পাচ্ছেন এই কি অনুভূতিটা সুন্দর। আমি প্রকাশ করতে পারবো ছাতার না। মতো ছেয়ে অনেক আছে অনেক বছর অনেকটা পরে জায়গা জুড়ে। এত সুন্দর একটা জায়গাতে এত কি সুন্দর যে একটা সময় চমৎকার! আমি কাটাতে পেরেছি। এই জায়গাটা কোনোভাবেই এত সেখান থেকে আমাকে আর শীতল, বাসায় ফিরতে স্নিগ্ধ, ইচ্ছা করছিল না। ছায়াময় আমার জায়গা হাসবেন্ড যে জোর কারো করে প্রায় মন আমাকে জুড়িয়ে নিয়ে চলে যাবে। আসলো। দেখতে পাচ্ছেন খালি পায়ে পাশে হাঁটার কিন্তু আনন্দ এবং শহীদ অনুভূতিটা মিনার। অন্যরকম ছিল। চমৎকার একটা জায়গা। সত্যি মাঝে মধ্যে অনেকক্ষণ এই ঘরের জায়গাটাতে সংসারের থাকলাম, কাজ বকর সাঙ্গ বকর করে করলাম, ছবি দুনিয়াটা তুললাম, দেখতে হয়। ফুল নিয়ে খেললাম, আর আমার দুনিয়াতে হাজবেন্ড খুব আনন্দ, সুন্দর করে আমাকে সুখ ছড়িয়ে ছবি আছে, তুলে দিল। যেগুলো তারপরে আমরা হাজার হাজার লক্ষ পাশেই লক্ষ টাকা সামনে আর দিয়েও কি কিন্তু কলেজের আমরা সামনে একটা দোকানে কিনতে পারি না। চা খেতে এসেছি। আমরা আর অনেক টাকা এখানকার খরচ খুব করে সুন্দর দেশের সিঙ্গারা বিভিন্ন এবং জায়গাতে জিলাপি আমি বেড়াতে যাই, অর্ডার দিয়ে দিলাম। কিন্তু এবং রবীন্দ্রনাথ আমার ঠিকই বলেছে, শিক্ষার্থীদের জন্যও আমি দেখিয়া পার্সেল করে গিয়াছিল পাঠিয়ে দিলাম যে সিন্ধু তারাও একটু কিন্তু নাস্তা